سئل رسول الله صلى الله عليه وسلم عن يوم عرفة قال يكفر السنة الماضية والباقية رواه مسلم والترمذي سبحان الله আল্লাহ নবী বলেন হ্যাঁ রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আরাফার দিনে রোজার দাম কত আল্লাহ নবী জবাবে বললেন পেছনের এক বছরের গুনাহ মাফ সামনের জীবনের এক বছরের গুনাহ মাফ কি ভাই রাওয়াহু মুসলিম وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له ذنب سنتين متتابعتين যে আরাফার রোজা রাখলো আল্লাহ তাআলা ধারাবাহিক 2 বছরের গুনাহ তার maaf করে দিবেন ধারাবাহিক 2 বছরের গুনাহ কি maaf করে দিবেন এবার হ্যাঁ এই আশারু দিন হজ্জা বের করেন আশারত আইয়াম মিন জিলহজ্জা জিলহজ্জার প্রথম 10 দিন আরো আগে পাবেন জিলহজ্জার প্রথম 10 দিন প্রতিদিন এক বছর রোজার সমান প্রতি রাত লাইলাতুল কদরের সমান প্রতি রাত কি বলেন প্রতি রাত লাইলাতুল কদরের সমান জিলহজ্জার প্রথম 10 দিন বলেন ওয়ালায়ালিন আশর ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর যে 10 রাতের কসম খেয়েছে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত প্রতি রাত লাইলাতুল কদরের সমান সুবহানাল্লাহ আর প্রতিদিন এক বছরের রোজার সমান তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল ফরমান কথা আমার দূর চলে গেছে মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত ভিন্নতা দিয়েছেন কেন দিল মুখতালিফ যে একটাতে আমরা উক্তায় যাব একটাতে আমরা বিরক্ত হয়ে যাব শুধু একটা দিয়ে দিলে আমরা কয়েকদিন পরে বিরক্ত হয়ে যাব এজন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে এটাকে বিক্ষিপ্ত করে আলাদা আলাদা করে দিয়েছেন সারাদিন যদি নামাজ দিতেন পারতাম না সারা বছর রোজা দিতেন তো পারতাম না সারাদিন যদি যাকাত দেওয়ার কথা বলতো তো পারতাম না প্রত্যেকদিন যদি হজ ওয়াজিব হয়ে যেত তো পারতাম না আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন এখন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার ইবাদত কি প্রতিদিন প্রতি মুহূর্তে আমার প্রথম ইবাদত হলো ঈমানের সাথে থাকা বলেন প্রথম ইবাদত কি ঈমানের সাথে থাকা প্রথম ইবাদত হলো ঈমানের সাথে থাকা বলেন প্রথম ইবাদত কি ঈমানের সাথে থাকা প্রথম ইবাদত ঈমানের সাথে থাকা 2 নম্বর ইবাদত হলো জিকিরের সাথে থাকা 2 নম্বর ইবাদত হলো কিসের সাথে থাকা জিকিরের সাথে থাকা আর 3 নম্বর ইবাদত হলো 24 ঘন্টার জিন্দেগি আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বরের ইবাদত হলো গুনাহ থেকে বেঁচে থাকা সুবহানাল্লাহ বলে যদি আপনাকে জিজ্ঞেস করে দিনের বেলা 3টা বাজে আমার উপরে ইবাদত কি 3টা বাজে কোনো নামাজ আছে হ্যাঁ কই 3টা বাজে নামাজ কই 3টা বাজে তো নামাজ নাই তাহলে আমার উপরে 3টা বাজে কি ইবাদত আছে উত্তর 1 নম্বরে ঈমানের সাথে থাকা বলেন 1 নম্বরে কি 2 নম্বরে জিকিরের সাথে থাকা 3 নম্বরে গুনাহ থেকে কি থাকা গুনাহ থেকে বেঁচে থাকা তাহলে আমার জীবনের প্রতিটা সেকেন্ডে 3টা ইবাদত তাহলে ঈদের দিনে 3টা ইবাদত আছে না নাই বলেন বিয়ের দিনে শাদীর দিনে আকিকার দিনে ভোটের দিনে জিহাদের দিনে যুদ্ধের দিনে তাহলে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার উপরে 3টা ইবাদত 1 নম্বর কি ঈমানের সাথে থাকা 2 নম্বর কি জিকিরের সাথে থাকা 3 নম্বর কি কয়টা গুনাহ থেকে বেঁচে থাকা তাহলে আমার 24 ঘন্টার জিন্দেগি আমার উপরে ফরিজা আমি গুনাহ থেকে বেঁচে থাকা 1 নম্বর হলো জিকিরের সাথে ঈমানের সাথে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাগুলো কি রব্বে কারীম বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত
রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরাই হলো আমার প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহর জিকির থেকে তাদের কোনো ব্যস্ততা তাদেরকে জীবনে এক সেকেন্ডের জন্য গাফিল করে না। কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে গাফিল করে না। বলেন কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে কি করে না? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, এরা একই বালিশে বিবির সাথে শোয়া, লেকিন তখনও তাদের দিলটা রব্বে কারীমের সাথে লাগা। প্রত্যেকে বুঝবো, এটা যারা বুঝছে তারা কবরে চলে গেছে। এদের দিল রবের সাথে লাগা, এরা দোকানে এদের দিল রবের সাথে, এরা ব্যবসায় এদের দিল রবের সাথে, এরা খানকা এরা যেখানেই থাকুক না কেন এদের দিল রবের সাথে, মসজিদেও রবের সাথে, বাজারেও রবের সাথে। এদের দিল কার সাথে লাগা বলেন? এদের দিল আল্লাহ তাআলার সাথে লাগা। এদের দিলে এই কথা থাকে যে আল্লাহ আমাকে দেখেন। বলেন আল্লাহ আমাকে কি করেন? আল্লাহ আমাকে দেখেন। এদের দিলে এই কথা থাকে। এবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে তাদের জীবনের কোনো ব্যস্ততা, তিজারত মানে কি? ব্যবসা, তাদের জীবনের কোনো ব্যবসা কোনো ব্যস্ততা আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করে না। জবানে তো কথা বলে, লেকিন দিলেও তখন আল্লাহ থাকে। জবানে কি বলে? আরে হাতে তো কাপড় কাটে, দিলে আল্লাহ থাকে। হাতে তো মাপে, দিলে আল্লাহ থাকে। দিলে কি থাকে বলেন? তাহলে 24 ঘন্টা আমার দিলে কে থাকবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাকে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে যেন তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ থেকে গাফিল না করে। আল্লাহ থেকে কি না করে? আচ্ছা, আপনাদের কি খেয়াল, এখন টেলিভিশনে যারা আছে, দোকানে বাটে যারা বসে বসে টেলিভিশন দেখছে, ওরা কেউ ঝুরায়? আচ্ছা, আপনারা ঝুরান কেন? ওরা ঝুরায় না কেন? হ্যাঁ, আপনারা জান্নাতের বাগানে রহমত বৃষ্টির মতো পড়ছে, এই জন্য ঘুম আসছে, আর ওদেরকে ওখানে জাহান্নামের আগুন ধাউ ধাউ করছে, এই জন্য ঘুমায় না। যা আপনারা ঘুমানো প্রমাণ করে যে এখানে রহমত নাজিল হইতেছে। কি ভাই, আমি একটু আমার কারগুজারি শোনাই। আমি গতকাল রাত আমার প্রথম মাহফিল ছিল কিশোরগঞ্জ, ওই ছবির হেকিনের দিকে। প্রথম মাহফিল ছিল কোথায়? দ্বিতীয় মাহফিল ছিল নরসিংদী রায়পুরা। রায়পুরা থেকে আমি যখন নামি তখন 12:30 বাজে। রাত কয়টা? এখান থেকে আমি লক্ষ্মীপুর আসছি। এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার? লক্ষ্মীপুর যখন আসি তখন ফজরের আজান দেয়। এরপরে লক্ষ্মীপুর জুমা পড়াইছি। লক্ষ্মীপুর জুমা পড়াই আমার মাহফিল ছিল কুমিল্লা। আমি আবার গেছি কুমিল্লা মাহফিল শেষে এখন আবার আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা জুরান। এখান থেকে আমি এখন যাব সোনাগাজী। এখান থেকে এখন কোথায় যাব? সোনাগাজী। আপনারা ঘুমান কি? কিন্তু আপনারা ঘুমান যে এটা বোঝা যায় আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাযিল হইতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দোকানে বসলেও এরা আল্লাহকে ভুলে না। এরা অফিসে গেলেও আল্লাহকে ভুলে না। এরা রাস্তায়ও আল্লাহকে ভুলে না। এরা বাজারেও আল্লাহকে ভুলে না। সাহাবা বাজারে যেতেন আল্লাহর জন্য, আমরা মসজিদেও যাই না আল্লাহর জন্য। বাস্তব না বাস্তব? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাজারে যেতেন, প্রতিদিন। তো তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন, হযরত কি যে হয়ে গেল, আপনি প্রতিদিন বাজারে কেন যাচ্ছেন? আপনি তো কিছু কেনেন না, কিছু বেচেনও না, আপনি কেন প্রতিদিন বাজারে যান? আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে
10 লাখ নেকি দিবে। আমি এই দোয়াটা পড়ার জন্য বাজারে যাই। তাহলে সাহাবী বাজারে যেতেন কেন বলেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলফু আলফু হাসানা, সুবহানাল্লাহ বলেন। 10 লাখ নেকি আল্লাহ তাআলা তাকে দান করলেন। তাহলে বাজারে যেতেন সাহাবা কেন? একজন সাহাবী বাজারে গেছেন, গিয়ে তিনি কি করলেন? 2 মুঠো 2 আঁটি শাক কিনলেন। শাক কিনে আবার এখান থেকে কিনলেন, কিনে ওখানে আবার বসে বলতে লাগলেন, এই কে আছো, আমি শাক বিক্রি করবো, কিনবা? তো আরেকজন সাহাবী জিজ্ঞেস, কি ভাই আপনি আবার শাকের ব্যবসা শুরু করলেন কবে? আচ্ছা এখন যদি চৌমনি বাজার আমি শাক বেশি, আপনারা কি করবেন? হ্যাঁ, মাথা খারাপ, আর কাজ পাইল না। বাস্তব না বাস্তব? এটা ফেসবুকে দিয়ে দিন, মাথা খারাপ। ইউটিউবে দিয়ে দিন, মুশতাক নবী সাহেব শাক বেছে। তো সাহাবী কি করছেন বলেন? হ্যাঁ, শাক কিনে কি করে? আরেকজন জিজ্ঞেস করলেন, আপনি শাক বিক্রি করছেন? তো তিনি বললেন, হ্যাঁ আমি তো শাক বিক্রি করছি। কেন? বলে রাসূলের ওই হাদিস, আত-তাজিরু সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, যে সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে তার হাসর হবে। এই হাদিসের উপর আমি তো জীবনে আমল করতে পারি নাই, এজন্য আজকে একবার আমলের জন্য শাক কিনলাম, শাক বেচলাম। কি আছে সাহাবা কেরামের জীবনের জজবা কেমন ছিল বলেন? হ্যাঁ, কি হযরত আব্দুল্লাহ বাজারে যেতেন শুধু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, বলে দেখো না আমি কেন বাজারে যাই, আমি যাওয়ার সময় সালাম দেই, আসার সময় সালাম দেই। আল্লাহর নবী বলছেন, যে প্রতিদিন 20 জন করে সালাম দিবে সে যেন শাহাদাতের মর্তবা লাভ করবে। কয়জনকে সালাম দেয়? আমি বাজারে যাচ্ছি শুধু সালাম দেওয়ার জন্য, আসতেছি শুধু সালাম দেওয়ার জন্য। সাহাবা বাজারেও যেতেন আল্লাহর তালাশে, আমরা মসজিদেও যাই না আল্লাহর তালাশে। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা জোহরের আজান দিছে, মসজিদে গেছে, এই 2 জন মসজিদে না ঢুইকা ওই 5 মিনিট আগ পর্যন্ত মসজিদের দুয়ারে বসে বইয়া বইয়া গল্প করে, এরকম মানুষের দেশে আসে না? হ্যাঁ, ভিতরে কি বাহিরে কি? ভিতরে জান্নাত, বাইরে দুনিয়া। ভিতরে কি বাইরে কি? আচ্ছা মসজিদে ঢোকার সময় কোনোদিন ধাক্কা ধাক্কি দেখছেন? আর বের হওয়ার সময় ধাক্কা ধাক্কি দেখছেন কোনোদিন? মাথা না। হ্যাঁ, কি দেখছেন? কে কার আগে বের হইতে পারে, আর ঢোকার সময় কখনোই মসজিদে ঢুকতে ধাক্কা ধাক্কি হয় না। অথচ উচিত কি ছিল? ঢোকার সময় ধাক্কা ধাক্কি হবে, প্রত্যেকে বলবে আমি সবার আগে যাব, আমি তো সামনের সফে বসবো, আমি তো ডান দিকে বসবো। আল্লাহর নবী বলেন, সামনের সাফে কি পরিমাণ নেকি আছে যদি তোমরা জানতা, তোমরা যুদ্ধ করতা আর প্রতিদিন লটারি দিতে হতো। মসজিদের দুয়ার বন্ধ থাকতো, আর ইমাম সাহেব এসে লটারি ফেলতো, 1 নম্বর 2 নম্বর লাগাও, এই উঠান 1 নম্বর কাগজ উঠেছে, তোকে যান আপনি 1 নম্বরে গিয়ে ডান পাশে বসেন। আল্লাহ রাসূল বলেন, যদি তাকবীর উলার কথা তোমরা জানতা, যদি সাফা উলার কথা তোমরা জানতা, হামাগড়ি দিয়ে তোমরা মসজিদে আসতে। কি ভাই, ইমাম সাহেবের ডান দিকে সওয়াব বেশি না বাম দিকে সওয়াব বেশি? আমরা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কোথাও গেলে, অপরিচিত কোথাও গেলেও মানুষ একটু সম্মান করে একটা জানামাজ আগায় দেয়। তো আস্তে যদি ইমাম সাহেবের বাম দিকে দিয়ে দেয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে ভাই ডান দিকে জায়গা আছে তো এটা ছাড়তাম, খাও দিকে দিয়ে দেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, ডান দিকে জায়গা নাই, তখন কি আবার আরেকজনকে ধাক্কা দিয়ে তুলবো? তাহলে মসজিদে কোন সাফে নামাজ পড়বো বলেন? আবার বলেন, সামনের সাফের ডান দিকে বলেন, সামনের সাফে বলেন, সবাই বলেন বলেন বলেন, কোন দিকে নামাজ পড়বেন? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি এক টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, এক টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, রাসূল বলেন কুতিবাত লাহু বারাআতান, তার জন্য আল্লাহ তাআলা 2টো পরওয়ানা লিখে দিবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। নিফাক থেকে যাও তুমি মুক্ত, আর জাহান্নাম থেকে তুমি মুক্ত। পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, তাকবীরুল্লাহর সাথে পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লামা
আমাদের হযরত মাওলানা শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, আল্লামা আস-সুদাইসি দামাত বারাকাতুহুম, হারামের ইমাম, তিনি একবার হারামের বয়ানের মধ্যে বলছিলেন, তিনি বলেন যে একবার আল্লাহু আকবার আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। সেটা যদি নামাজের তাকবীরাতে ইন্তেকালিয়া আল্লাহু আকবার হয়, রুকু থেকে যাওয়ার সময়, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার হয়, সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার হয়, কোটি কোটি উহুদের চেয়ে ভারী। আর সেটা যদি তাকবীর উলা আল্লাহু আকবার হয়, কোটি 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 উহুদের চেয়ে ভারী। বাস্তব না বাস্তব হলো কি হয়? যেমন নামাজের বাইরে সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, তাহলে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়ে ভারী। তাহলে এটা যদি 3 বারের জায়গা 6 বার পড়ি তো কেমন হবে? হ্যাঁ, যদি 6 বারের জায়গা 9 বার হতো কেমন হবে? আমাদের দেশের কিছু কামলা আছে, রংপুর দিনাজপুর থেকে কুড়িগ্রাম থেকে আসে, আইসা আমাদের দেশে কাজ করে, করে না করে না? এরা খেত বাসে, এরা 9টার সময় নামে, 1টার সময় উঠে। কয়টা নামে? তো খেত বাসতে কেমনে বাসে একটু দেখাইবেন না একজনে? কেমনে বাসে? রুকু দিয়া। আরে পানি তো হাঁটুর মধ্যে, পানি তো হাঁটু পর্যন্ত, পানি তো বুক পর্যন্ত তো ধান, তো কেমনে ধান বাসে বলে? নিরি নিরি উপর হয়ে, উপত হইয়া রুকু দিয়া নামাজ এই ধান বাঁচে, সে রুকু দিয়া জমিন বাঁচে। 1 রুকু তার 9টা থেকে 1টা, বুঝেন না? হ্যাঁ, 4 ঘন্টা লাগাই 1 রুকু দেয়, 3 ঘন্টা লাগাই 1 রুকু দেয়, দেয় না বলেন? সে 3 ঘন্টা লাগাই 1টা রুকু দিতে পারে, লেকিন আমি 3 বারের বেশি 4 বার পড়ে 1টা রুকু দিতে পারি না। বাস্তব অবাস্তব বলেন? রুকুতে যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো দেরি হয় না। সেজদায় যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো কি হয় না বলেন? উঠতে তো তার দেরি হয় না। আমি এবার রমজানে এক জায়গায় তারাবি পড়ছিলাম, তো হুজুরের রুকুর সেজদা, রুকু